টেন্স। বিয়ের পরে ছেলেরা 76% ছেলেরা বিয়ের পরে প্রেম করে। কি করে? বিয়ের আগের কথা বলছি না চাচা, বিয়ের পরে, মানে আপনার বাচ্চা আছে তারপরে এখনো প্রেম করছে, এটাকে বলা হয় পরকীয়া। কি বলা হয়? বিয়ের পরে পরকীয়া করছে। সরি, 86%, পরিসংখ্যান ভুল বলছে, ছেলেরা কত পার্সেন্ট? 86%। আমার মা বোনেরা যারা এসেছে ওরা ভালো করে কান খুলে শুনে চলে যাক। মানে এলাকাতে যদি 100খানা বিবাহিত যদি পরিবার থাকে, জেনে রাখবেন 100টা পরিবার থাকলে বিয়ের পরেও 86টা ছেলে আছে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, বউ ছাড়া প্রেম করছে। অবাক মনে হলো না বিষয়টা? আপনি যে হাসি মনে হচ্ছে। আর মেয়েরা এদিক থেকে কম নেই। মেয়েদের পরিসংখ্যান আসছে কমপক্ষে 72 থেকে 74% মেয়েরা বিয়ের পরে প্রেম করে। আপনি মনে করছেন যে বউটাকে বাড়িতে থুয়ে এসেছি, আপনি দোকানে কাজ করছেন বা অফিসে চলে গেছেন চাকরি করছেন, আর বউটা বাড়িতে রান্না বান্না করছে, মনে হয় আপনার জন্য খাবার প্রস্তুত করছে। না, ও প্রেমও করছে, আপনি যেমন করছেন ও করছে। এটা ভারতের রিপোর্ট বলছে, এটা কোরআন হাদিসের কথা না, এটা ইন্ডিয়ান রিপোর্ট। এখন প্রত্যেক যারা বিবাহিত পুরুষ নারী এখানে বসে আছে তারা নিজেরাই নিজেদেরকে চোখে আয়না দেখবা দেখে নিক যে যে পরিসংখ্যান, সে পরিসংখ্যান ঠিক না ভুল আপনি নিজেই একটু বিবেচনা করতে পারবেন। ভাই আছে না নাই? ভয়ঙ্কর পরিস্থিতি। কেন? কারণ বিয়ের প্রথমে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। সব জায়গাতে বিয়ের পূর্বে আপনি নারাজ করেছেন, কখনো নারাজ করে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আসতে পারে না। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে চাচা? এই দুটো কথা মুখস্থ করে বাড়িতে চলে যান। জান্নাত ঘেরা আছে আল্লাহর ইচ্ছা দ্বারা, আল্লাহ যা বলেছে তাই করবেন, ফলাফল জান্নাত। আর জাহান্নাম ঘেরা আছে মন যা চাচ্ছে আপনার তাই করেন, আপনি জাহান্নামে চলে যাবেন, কোনো সমস্যা নাই। জাহান্নাম যেতে হলে কোরআন হাদিস পড়ার দরকার নেই, আপনাকে কোনো জায়গাতে পড়াশোনা করার দরকার নেই, মন যা চাইবে সেটা করবেন, ফলাফল জাহান্নাম। পৃথিবীতে 3 জন ব্যক্তির কথা কোরআন এবং হাদিসে আছে, আল্লাহ যাদেরকে দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর দেখিয়ে দিয়েছেন। 3 জন। কয়জন আছে? আরো জোরে বলেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে ঘর তো তৈরি করেছেন, এবং আল্লাহ সেই ঘর যে তারা পাবে এই কথা দুনিয়াতে জানিয়ে দিয়েছেন। কমপক্ষে 3 জন আছে। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? বলেন। আচ্ছা, কেউ যদি বলতে পারেন দেখি, দাঁড়ান আগে অফারটা দিই তারপরে বলেন। কেউ যদি বলতে পারেন এখন 100 টাকা দেব, 1 ঘন্টা ধরে আলোচনা শুনবেন কষ্ট করে। 500 টাকার নোট রে ভাই, এটা পুরো নিয়ে নিয়েন না যেন। 3 জন ব্যক্তির কথা বলেছি যারা দুনিয়াতে আগে থেকে জান্নাতে ঘর পাবে জেনে গিয়েছিল, আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিন্তু তারা জীবিতই ছিল, দুনিয়াতে চলাচল করছে। 3 জন ব্যক্তির কথা একসঙ্গে বলতে হবে, একটা একটা করে বললে হবে না। যদি বলেন 100 টাকা পাবেন, বলেন। আচ্ছা, যদি কেউ ভুল বলে তার জন্য কি করবেন? আচ্ছা যান, 3টে যদি বলতে পারেন 3 জন ব্যক্তির কথা, তাহলে 300 টাকা দেব। বলেন তো এবার। না টাকা না কাগজ চাচা, একদম মুড বেঁধে রয়েছে, টাকা কি হাত থেকে যায় কত সহজে? আচ্ছা বলেন 3 জন ব্যক্তির কথা বলেন। আবু বকর সিদ্দিক, ওসমান গনি 2, আর বেলাল 3, আর কি ওমর 4, আর বলেন বিবি আসিয়া 5। আল্লাহর নবীর কথা চলে এসেছে, বাবা উনিই তো জান্নাত মানুষকে দেবেন রে ভাই। 5 জন হয়েছে, আর বলবেন কেউ? আসিয়া 1 জন, বেলাল, ওমর 8 জন হয়ে গেছে রে ভাই। আছে তাহলে সে 3 জন। বক্তা পেছন থেকে বলছে, চিন্তা করেছেন? টাকাটা নেবে আর পলাশির মাল আপনাদের এখানকারই। আজকে এসেছি বলে দেবো নাকি? কি ঘটেছে বলে দেবো ঘরে? ভাই চটি পাওয়া যাচ্ছে না,
ঘরে আমাদের ড্রাইভার ভাই খেতে বসেছে, চটি পাচ্ছি না, ভাই যেন আবার নতুন চটি কিনে দিয়েছে। এটাও ভালো আপনাদের পলাশির, নিয়ে যখন গিয়েছে এটা নতুন দিয়ে দিয়েছে। আচ্ছা, ভুল হয়েছে উত্তর সবারই, দুই একজনের কথা ঠিক বলেছেন কিন্তু একটা হচ্ছে না। তিনজন, এক বিবি আসিয়া সূরা তাহরিম আয়াত নম্বর 11 দলিল। দুই খাদিজাতুল কুবরা, আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজা, সহিহ বুখারী হাদিস নাম্বার 3820। আল্লাহর সঙ্গে খাদিজাকে সালাম যখন পাঠিয়েছিলেন তখন আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে খবর পাঠিয়েছেন, গিয়ে বলে দাও যে খাদিজা তোমার জন্য জান্নাতে ঘর আল্লাহ প্রস্তুত করে গেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, মানে বিবি খাদিজা উনিও জান্নাতে ঘর পাবেন। কয়জন হলো দেখছেন? দুজনই নারী, দুটোই মেয়ে। আর নারীবাদী যারা আছে তাসলিমা, ও আবার বলছে যে ইসলামের নারীর নাকি কোনো অধিকার দেয়নি। তিনজন জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, ফেরেশতারা দেখে এসেছে, খবর দিয়ে গেছে। আর বিবি আসিয়া তো মৃত্যুর আগে জান্নাতে ঘর, কোন ঘর পাবে সেটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মুসনাদ আবি আলা হাদিস 3665-তে। 3 নম্বর একজন ব্যক্তি আছে, কি নাম? বেলালের নাম খুব আসছে রে বাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ঘর পাবেন এরকম কোনো হাদিস নাই। সহিহ বুখারী 438-এ যেটা আসছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছিলেন, বেলালের পায়ের আওয়াজ, জান্নাতে সে হেঁটে বেড়াচ্ছিল, পায়ের আওয়াজ পেয়েছে। তাকে জিজ্ঞেস করে কি এমন আমল করো? তো মসজিদে ঢোকার সময় 2 রাকাত নামাজ না পড়ে বসতাম না। তো জান্নাতে পারে আওয়াজ পেয়েছে, ঘর পেয়ে গেছে আগে থেকে, এমন বর্ণনা নেই। 3 নম্বরে ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি ঘর পাবে আগে থেকে দেখিয়ে দিয়েছেন। চাচা এবার বলেন তো কয়জন? কি কি? টাকা কিন্তু পকেটে ঢুকে দিয়েছে, আর নাই, এখন বললেও পাবেন না। 3 জন ব্যক্তি জান্নাতে সবাই যাবে। ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, আবু বকর জান্নাতে যারা বৃদ্ধ তাদের সর্দার হবে, হোসাইন জান্নাতে যারা ইয়াং যুবক তাদের সর্দার হবে। সবাই জান্নাত পাবে, কিন্তু এক এক সাহাবীর এক এক রকম খাস কিছু ফজিলত আছে। তো 3 জনকে আল্লাহ জান্নাতে আগে ঘর দেখে দিয়েছে। এই 3 জন নাম: 1 বিবি আসিয়া, 2 বিবি খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এই 3 জনের কথা মনে থাকবে। চাচা এদের মতো জান্নাতে ঘর আগে থেকে চান? কারা কারা জান্নাতে আগে থেকে ঘর চাই? একটু হাত তুলিতে হয়ে যান। কারা কারা চাই জান্নাতে ঘর আগে থেকে? কারা কারা নিতে চাই মরার আগে জান্নাতে ঘর? কারা কারা? মাশাআল্লাহ, সবাই আছি তো, সবাই নেবেন ইনশাআল্লাহ। 3টে আমল বলবো। কয়টা? কয়টা? 3টে আমল করলে তাজা থাকা অবস্থাতে জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কিন্তু খরচ করতে হবে যে, খরচ করবেন তো। বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না? তা জান্নাতে ঘর তৈরি করবেন টাকা লাগবে না? হ্যাঁ, দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি 20-30 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর নির্মাণ করছেন, অত টাকা দরকার নেই, অত টাকা দরকার নেই। অন্তত পক্ষে কিছু একটা দিয়ে শুরু করেন। সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিব, তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলেই জান্নাতে ঘর পাওয়া যায়। এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5। আরে ভাই নিয়াত কর রে ভাই, অন্তত পারবেন না নিয়াত করেন যে আল্লাহ সেই তৌফিক দাও, ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করব আল্লাহর। আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন। নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না। অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে, অবশ্যই এর কল্যাণ পাবেন। সুনান ইবনে মাজাতে আল্লাহ নবীর সাহাবী একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয়, তো মসজিদ কত বড়? আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে? আল্লাহ নবী বলছে, জি না, যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রা ঢোপের সমান। এই হাদিসের ব্যাখ্যাতে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে আসলে পায়রা ঢোপ বলতে সত্যি করে পায়রা ঢোপের সমান বলছে না। পায়রা ঢোপের সমান জায়গাতে কোন নামাজ পড়া যায় না, বরং
একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে, মানে এক মুসাল্লা বোঝেন না, এক মুসাল্লা বোঝেন, মানে একটা জায়নামাজের যে জায়গা, এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে। এখন একটা মুসল্লা মানে একটা জায়নামাজের মতো জায়গা কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন? এটা তো বুঝতে পারলেন না। জি, আপনাকে সহজ করে দিই, এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয়, সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, ভাইজান একটা এই মসজিদ এই একটা জায়নামাজের সমপরিমাণ জায়গা তৈরি করতে কত টাকা লাগবে? বা তারা বলতে পারে কি পারে না? একজন জমির দাম থেকে শুরু করে রং করা, টাচ করা, ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন, উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সমান তৈরি করতে গেলে ৬২,০০০ লাগবে বা ৬০,০০০ লাগবে বা ৩০,০০০, ২০,০০০ লাগবে, বলে দিবে। আপনি নিয়াত করেন ইনশাআল্লাহ